বিচারের মানদণ্ডটা যদি অ্যাকুরেটি রাখতে পারে আল্লাহর ভয়ে, বন্ধু ও আমার ভাইয়া, আর চিন্তা নাই, ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে। কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন, আল্লাহর খাস ফেরেশতা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট, ওই রকম বসিয়ে দেবে। অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আছে ভাই? জোরে বলেন, ন্যায় বিচার আছে? আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয়? সুবহান আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার পার্টির লোক হয়, প্রতিবেশী হয়, গ্রামবাসীও হয়, যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না, ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে, নচেত কঠিন কিয়ামতের দিনে তুমি আযাবে গ্রেফতার হয়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে, এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসীরে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, হাসরবাসীরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ, ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিক ভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি, দুনিয়াতে ন্যায় বিচার পাশে মা বাপের সম্পত্তিতে তোকে আপনার কিনা কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি 2 জনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউযলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম, কত মোড়ল আছে বিচার করেছে, বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে 20,000, তার থেকে 5,000 দিয়ে 15,000 বিচারকরা মেরে দেয়। আপনাদের এই এলাকায় আছে, আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি। তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করবো, আমরা কিছু পাবো না। আয় আমার রব বলছে, একদিন তার চোখের পানি বলবে, আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল, পা দুটি ভেঙে দিয়েছে, আমাকে বিচারক বলেছিল 70,000 লাগবে, বাদী দিয়েছে 70,000, কিন্তু বিচারকরা আমাকে 50 দিয়ে 20 মেরে দিয়েছে, এটারও বিচার হবে। এর জন্য আমার রব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো। ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, মেয়েটার নাম ফাতেমা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী, আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি, আপনি বিজয়ী করেছেন, বিচার তো আপনি করবেন, আমরা তো এখনো কোরআন মেনে নিইনি, আপনাকে নবী বলে মেনে নিইনি, আমরা এখনো ইহুদি আছি, তবে কি আমাদের বিচারটা তওরাত থেকে করা যায় না? বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আমি তওরাত থেকে বিচার করে দিব, তোমরা তোমাদের মুজরিমকে নিয়ে এসো এবং তোমাদের
তৌরাতের পণ্ডিত নিয়ে এসো। যখন তৌরাতের পণ্ডিতকে আনা হলো, তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে, যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টোপকে তুমি পরে দিও, যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায়। আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না। কিন্তু ওইভাবে তৌরাত যখন পড়ছে, তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে পড়ে নিচ্ছে। এই অবস্থায় আমার নবী একজন সাহাবীকে তৌরাতের পণ্ডিত করেছিলেন। সে বলছে, রুখে যাও, তুমি এখানটা কেন বাদ দিছ? হাত কাটার ব্যাপার আছে। বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায়, লাউ কানা বিনতি ফাতেমাতা, আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও। আমি নবী মুহাম্মদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম। অতএব ন্যায় বিচার পৃথিবীতে করতে হবে। ন্যায় বিচার আছে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। ঘটনাটা কি জানেন? এক লোক বাড়ি বানাচ্ছে, বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে। ট্রাক্টর চলে গেছে। একটা বাচ্চা ছেলে সাইকেলে ফিরফির করে দিয়ে গিয়েছিল, একটা মোটর সাইকেল আসছে, আর ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে দপ করে পড়বি তো পর মোটর সাইকেলই পড়েছে। ছেলেটার খানিকটা পা ভেঙেছে, ওকে খবরই নাই যে কি ঘটলো। ছেলেটার খানিক পা ভেঙেছে, আর কি হয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। দিয়ে পার্টি বিচার বসেছে। বিচারটা শুনলে আপনি খুশি হবেন। কি নেই বিচার! যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে, সাইকেল ভেঙেছে, ওটাও তৃণমূলের, আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের, একই পার্টির। কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপিএমের। তো বিচার বসেছে পার্টি অফিসে, বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না। তো ওকেই ধরে নিয়ে এসে 10,000 জরিমানা করে দিয়েছে, শুধু সিপিএম হওয়ার কারণে। এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে, ও জানতোই না। ও আবার মসজিদের ইমাম, মসজিদে থাকতো, ফোন করে ডাকছে, মৌলভী সাহেব বাড়ি এসো, তুমি রাস্তায় মাটি রেখেছো, এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10,000 টাকা লাগবে। দেখেন কি ন্যায় বিচার পৃথিবীতে চলছে। হ্যাঁ, এটা হলো জিভ, দাঁত, এখানে কিছু ফিলোসফি বলবো, দুটা চোখ, দুটা নাক, দুটা কান, এটা হলো মগজ। দেখেন যে কথা বলে সে কোথা আছে, নরম। তো শেখ সাদি বলছে তোমার জিভটা হাত দিয়ে দেখো তো, নরম। হ্যাঁ, খুব নরম, অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয়। আহা হা হা হা, আহা হা, এই রোডটা যে কখন বন্ধ হবে। তো এই মাংসটা অত নরম নয়। কয়েকটা কথা পরপর বলছি, ধৈর্য ধরে শুনেন। একজন দার্শনিক বলছে এত নরম জিভে গরম কথা বের হয় কি করে। একটা হয়ে গেল। 2 নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও, ডাস্টবিন না ফুলদানি? ফুলদানি যদি বানাও সত্য কথা বলো, তেলাওয়াত করো, আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো, মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দাও, হয়ে যাবে ডাস্টবিন। 2টা হলো। 3 নম্বর বলছে তোমার জিভ যতই নরম হোক, 32টা মিলিটারির মাঝে আছে, ও 32টা সেনার মাঝে আছে, আর 4টা সিআইডি আছে ওর চারদিকে, আর 2টো সিবিআই তার সামনে রয়েছে। এতগুলোর মাঝে তাকে রাখা হয়েছে জিভকে। আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট, তোমার গোটা বডির বিচার চালাচ্ছে, সে রয়েছে ওপরে। এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কি করে? তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এই বেঈমান ওটা বলিস না, এটা তুই ভুল বললি? তোর বিবেকই তোকে মারবে, আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি, তো বললে কেন? চোখ সন্দেহ করবে, তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে, আসলে দেখেইনি, মারেওনি, মিথ্যা বলবে। কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন, কোন জালেমের কাল্লায় পড়েছি। তখন নাক বলবে আমিও তো নিঃশ্বাস নিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি, বেঈমানকে রে। সবাই আফসোস করবে। তাহলে তোমার চরিত্র কোথায়?
একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদের ভুল কি মরে। একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে।